রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে বিএনপি সরকার জোর করে কিছু অঘটন ঘটিয়েছে। এটা কি ঠিক হয়েছে? রাষ্ট্রপতিকে জোর করে বিএনপি অন্যায় করাবে অথবা তার মনের বিরুদ্ধে কাজ করাবে এবং বিএনপির মন্ত্রীরা সেটা সংসদে গর্বের সাথে বলবেন, এটা কি এথিক্যাল? রাষ্ট্রপতিকে গায়ের জোরে কোনো কাজ করেন, এটা তো অন্যায়। এই জোর জবরদস্তিমূলক কাজ বিএনপি করছে এবং গর্বের সাথে সেটা প্রচার করছে। অবশ্যই এটা প্রচার করার কথা না। বিএনপির এক মন্ত্রী ভুলবশত ঘটনা ফাঁস করে দিয়েছে, খুশিতে গদগদ হয়ে এটা বলে ফেলেছে, অথচ এটা বুমেরাং হবে এবং ইতিহাস একদিন বিএনপিকে ধরবে। এমনকি আওয়ামী লীগ কখনো ফিরে আসতে পারবে না। আওয়ামী লীগ না আসলেও বিএনপিকে এজন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। তো অতি খুশিতে বিএনপি অনেক কিছু বলে ফেলে, না এটা বলা যাবে না। দর্শক দেখেন, মীর শাহে আলম এলজিআরডি প্রতিমন্ত্রী, উপজেলা বিএনপির সভাপতি থেকে মন্ত্রী হয়েছেন। অবশ্যই তারেক রহমানের এলাকার, এখানে ওয়ার্ড বিএনপি সভাপতিও হয়তো মন্ত্রী হতে পারে। তো এই মন্ত্রী কিছু অতি চালাকি করতে যেয়ে বিএনপির 12টা বাজিয়ে দিয়েছে। এই মন্ত্রী বলছেন, দেখেন, রাষ্ট্রপতিকে নির্বাচিত করেছে আওয়ামী লীগ। এই সংসদে রাষ্ট্রপতির মুখ দিয়ে আমরা বলিয়েছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গণতন্ত্রের মা খালেদা জিয়া। এই রাষ্ট্রপতি বলেছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ ভোটচোর। এই যে বলিয়েছি রাষ্ট্রপতির মাধ্যমে, শাহাবুদ্দিন চুপ্পুর মাধ্যমে, এই কথাটা বলে দিলেন। তাহলে আপনার জোর করে বলিয়েছেন। আর এটা ভেরি সিম্পল, যে আওয়ামী লীগের রাষ্ট্রপতি যিনি একসময় জিয়াউর রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানকে রাজাকার মনে করতেন, খালেদা জিয়াকে এতিমের টাকাচোর মনে করতেন এবং তারেক রহমানকে অর্থ পাচারকারী এবং খাম্বা মনে করতেন, এই শাহাবুদ্দিন চুপ্পু। সেই শাহাবুদ্দিন চুপ্পুর মাধ্যমে বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রশ্নে আওয়ামী লীগকে হত্যা করলেও তারা অপমান করতে রাজি হওয়ার কথা না। যে আমি আর যা করতে পারি, কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক না, বঙ্গবন্ধুর চাইতে জিয়াউর রহমান বড় কিছু, বঙ্গবন্ধুকে উপেক্ষা করে জিয়াউর রহমানকে আমি গ্লোরিফাই করব, এটা কোনো আওয়ামী লীগের লোক হত্যা করলেও করার কথা না। তো এই কাজ শাহাবুদ্দিন চুপ্পুর মাধ্যমে বিএনপি করিয়েছে। এর মানে মারাত্মকভাবে জোর করেছেন। এখন বলতে পারেন যে হত্যা করলেও আওয়ামী লীগ করার কথা না, কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু তো হত্যা ছাড়াই করেছে, বরং মায়ের দেওয়া ছাড়াই করেছে। এটা করে সাধারণত যে শাহাবুদ্দিন চুপ্পু তো এই কাজ করলে, বিএনপির কথা মতো চললে তার পদ থাকবে। যদি পদের প্রশ্ন আসতো তাহলে এই কাজ তিনি করতেন না। এখানে পদের একটা প্রশ্ন, রাষ্ট্রপতি পদটা টিকবে। আর যদি জেলে থাকতেন এখন শাহাবুদ্দিন চুপ্পু, তাহলে তিনি ওই জেলখানায় যে যখন আদালতে উপস্থাপন করা হবে তখন জয় বাংলা স্লোগান দিয়ে সত্য কথা বলে দিতেন, যে জেলে আসছি তো আসছি, এবার বলবো। এখন তো পদে থাকতে পারবেন, এই জন্য বিএনপি যা বলছে সেটা শুনছে। কারণ এই যে কাজটা দেখেন, একজন রাষ্ট্রপতির মাধ্যমে এভাবে মোনাফিকি করানো এবং স্বীকার করা, সংসদে বলা যে আমরা জোর করে এটা করিয়েছি, এটা তো অন্যায়। যখন সাপোজ ক্ষমতায় জামাত আসলো বা এনসিপি আসলো, কারণ বিএনপি সরকার যে অসাংবিধানিক কাজগুলো করেছে বা অবৈধ কাজগুলো করেছে, এটা নিয়ে যদি পর্যালোচনা হয়, যেমন এখন ইউনূস সরকার আমলের দুর্নীতি নিয়ে নাকি বিএনপি বিচার করবে, বিএনপি করবে দুর্নীতির বিচার, এটা শুনলেও মানুষ আসবে। আরে বিএনপি নিজেরাই তো যত সব দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, তারা আবার কিসের সরকারের দুর্নীতির বিচার করবে? চোর যদি বলে আমরা চোরের বিচার করবো, এটা হয়? বিএনপি তো সবচাইতে বড় চোর। গুজববাজরা যদি বলে যে আমরা গুজবের বিচার করবো, আরে বিএনপির চাইতে বড় গুজববাজ আছে? তাদের চাইতে নষ্টামি করা কোনো দল আছে? এই যে 2 দিন যাবত দেখছি যে এই যে সওদা বিবি সওদার, তাকে নিয়ে কি নোংরামি করছে বিএনপির লোকজন, ডাক্তার শফিকুর রহমান, ঝুমা, মোনামি ম্যাম, এদের ল্যাংটা ছবি টবি বানিয়ে মানে কি তছনছ করে ফেলেছে। এদের চাইতে কোনো ডার্টি মাইন্ডেড কোনো পলিটিশিয়ান আছে বাংলাদেশে? তো তারা আসছে বিচার করতে। তো একদিন বিএনপি সরকারের অবৈধ কাজের বিচার হবে, ক্ষমতায় আওয়ামী লীগ না আসলো, অন্য কেউ আসলো, তখন এটা আদালতের দৃষ্টি আকর্ষণ হলে বা বাংলাদেশে যখন আইনের শাসন আসবে, কোনো না কোনো ভাবে এটা প্রশ্ন আকারে আসবে যে বিএনপি কেন কিংবা কিভাবে তারা রাষ্ট্রপতিকে জোর করিয়েছে, কেন এটা ঠিক করে নাই। আজ থেকে 10-15 বছর পর হলেও এটা এভাবে প্রশ্ন উঠবে যে রাষ্ট্রপতিকে গায়ের জোরে কোনো কিছু করানো এটা অন্যায়। রাষ্ট্রপতি যদি কোনো বিষয়ে একমত পোষণ করতে না পারেন বা রাষ্ট্রপতির সাথে যদি কোনো বিষয়ে কন্ট্রাডিকশন হয়, ঠিক আছে, তাহলে রাষ্ট্রপতিকে আপনি ইমপিচ করেন অথবা রাষ্ট্রপতি পদত্যাগ করুক, এটি সিস্টেম। কিন্তু আপনি জোর করে যা ইচ্ছা তা করাবেন, ঘাড়ে বন্দুক রেখে, এটা তো করানো যাবে না। হয় আপনি তাকে আইনানুগ প্রক্রিয়ায় বিদায় দেন, নইলে তিনি পদত্যাগ করুন।
কিন্তু মোনাফিকি করাবেন জোর করে, এটা তো হবে না। অথচ এই কাজ করাচ্ছে। এই জন্য বিএনপিকে একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দেখেন, আমি যে কথাটা একটু আগে বললাম যে বিএনপি হচ্ছে গুজববাজ সরকার। তারা যদি গুজব প্রচারের অভিযোগে কাউকে গ্রেপ্তার করে, এটা দুঃখজনক। তার আগে ভালো, এই সরকারের মন্ত্রীদের চাইতে বড় গুজববাজ বাংলাদেশে নাই। দেখেন আবার খবর, সংসদে গুজব প্রচার করে বিএনপি। জ্বালানি তেলে পর্যাপ্ত মজুদ আছে, কোনো সংকট নেই। সংসদে জ্বালানি মন্ত্রী। আচ্ছা, তাহলে এত মজুদ আছে, মজুদ কি আপনারা মজুদদার তাহলে নাকি? মজুদ করে দাম কৃত্রিম সংকট তৈরি করছেন নাকি? তো মজুদ আছে, সংকট নাই, তাহলে আমাদের সংকট কেন? আমরা সংকটের মুখোমুখি পড়ছি কেন? গুজব প্রচার করছেন। 4 কিলোমিটার লাইন কেন হয় এখনো? 4 কিলোমিটার লাইন ধরে 4 ঘন্টা অপেক্ষা করে 4 লিটার জ্বালানি তেল পায়, এবং এমপিরা জ্বালানি পায় না, তাদেরকে ট্রেনে চড়ে গাজীপুর থেকে ঢাকা আসতে হয়, আর বলে যে জ্বালানি সংকট নেই। অথচ বিএনপির এমপিরা তো এরকম বেকায়দায় পড়ে না। কেন তাহলে বিএনপির এমপিরা বেকায়দায় পড়ে না, জামাতের এমপিরা পড়ে? এর মানে বিএনপির এমপিরা এটা মজুত করে রেখেছেন আগে, কারসাজিতে তারা আছেন, এভাবে গুজব প্রচার করছেন, অর্থনৈতিক সংকট স্বীকার করছেন না। এই গুজবের প্রতিবাদ আমরা করি, অথচ গণমাধ্যমের খবর অর্থনৈতিক মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ। তো অর্থনীতির মহাসংকটে বিদ্যুৎ জ্বালানি বিভাগ, আর বলে কোনো সংকট নেই। গুজববাজ সরকার বিএনপি সরকার।